২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে। ২২৬টি মামলা হয়েছে। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, ২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিকে ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুল জারি করেছে। এদিকে আজ ট্রাইব্যুনালে কয়েকটি আদেশ দেওয়া হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ২ পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সাবেক মন্ত্রী দীপু মনি। শুনানি শেষে তাকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৫ মের মধ্যে তাদের জবাব দাখিল করতে বলা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হলে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। ২২৬ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে এই বক্তব্য শেখ হাসিনার মর্মে ফরেনসিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। তার প্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এ অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল। এর আগে গতকাল মঙ্গলবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রীদের যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক পরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান, আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না, তবে আমি মনে করি রেড অ্যালার্ট তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে। যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত রোববার আদালতে শেখ হাসিনার মেয়ে সায়মা অজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে দুদক। প্রসঙ্গত শেখ হাসিনা ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একের পর এক অডিও ফাঁস হয়েছে। প্রত্যেকটি অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, বাংলাদেশে বিশৃঙ্খল সৃষ্টি করো, ডক্টর ইউনূস সরকারকে সরাতে হবে। এমনকি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমনকি তাদের কাছে কেউ বাধা দিতে এলে তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন।